কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আজকে রান্না হবে ঘুগনি আর রুটি। এখানে আলু কেটে রেখেছি, আলুগুলোতে কড়াইতে ছেড়ে দিলাম। আহা, আগে একটু পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজটা ছাড়লে ভালো হতো। ওখানে মটরগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। দেরি হয়ে গেল, তো পরে ছাড়লে হবে। পেঁয়াজ আর আলু এগুলোকে ভালো করে ভাজার মতন করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন, হলুদ, পেঁয়াজ, আলু এগুলোকে ভালো করে ভাজতে হবে লাল লাল মতন, যতক্ষণ না লাল লাল মতন হয়। এরপরে এর মধ্যে পড়ে যাবে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জলদি যত তাড়াতাড়ি রান্না করা যায়, কারণ সবাই ডিউটি থেকে এসছি, পা ব্যথা করছে, তার মধ্যেও রান্না করতে হবে, কিচ্ছু করার নেই। এখানে মটরগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, দেখুন গরম গরম ধোয়া বেরোচ্ছে মটরগুলো থেকে। এর মধ্যে এবার পড়ে যাবে আদা আর রসুনের পেস্ট, 1 চামচ রসুন আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করে পুরো সমস্ত জিনিসগুলো যাতে ভালো করে আলুর মধ্যে, পেস্টগুলো যাতে আলুর মধ্যে মিশে যায় সেরকম করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে পড়ে যাবে কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। আলুগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কা বাটাগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে লেগে না যায়, এই জন্য নাড়াচাড়া করতে হবে। এইবার এখানে পড়ে যাবে ওই মটর সেদ্ধগুলো, যেগুলো আমি আগে জল ঝরিয়ে রেখেছি সেদ্ধ করে, নুন হলুদ দিয়ে ভালো করে প্রেসারে সিটি মেরে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে নেব। সেদ্ধ মোটামুটি আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, মটরের অর্ধেক সেদ্ধ। পরিমাণ মতন জল দিয়ে মাখা মাখা করে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব। আমার ঘুগনি রেডি, নামিয়ে নিয়েছি। এইবার গরম গরম রুটি আর ঘুগনি রাতের ডিনার। ওদিকে শাশুড়ি মাকে খেতেও দিয়ে দিয়েছি রুটি আর ঘুগনি, আর এদিকে বাবু আর বাবা আর আমি নিয়ে বসে পড়েছি। রুটি আর ঘুগনি হচ্ছে আজকে রাতের ডিনার। নিমন্ত্রণ রইল তোমাদের, যার ইচ্ছা চলে আসো। বেশি দূরে না আমার বাড়ি, টমিকেও দিয়ে দিয়েছি, টমিও 1-2 করে রুটি খাচ্ছে। বসে গেছি আমি পাতে রুটি নিয়ে। ভালো হয়েছিল রান্নাটা। আমার সাথে আমার বরের তর্ক লেগে গেছে। গরম গরম রুটি আর ঘুগনি। আমার হাজবেন্ড বলছে ঘুগনির সাথে মুড়ি নাকি যায়, তা আমার বক্তব্য ঘুগনির সাথে লুচি কিংবা পরোটা। কমেন্টে জানান ঘুগনির সাথে কোনটা যায়। তোমাদের কি মনে হয়, ঘুগনি আর মুড়ি, না ঘুগনি পরোটা, ঘুগনি লুচি, কোনটা? কমেন্টে জানাও। তো আমি খাই, তোমরা আমাকে কমেন্ট করতে লাগো।